ইয়াউমে আরাফা, আরাফার দিন। গোটা বছরে 365 দিন হয়। 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা তথা আরাফাতের দিন। সুবহানাল্লাহ। গোটা বছরে 365টি রাত আছে। এই 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ পাকের দরবারে লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক বছরকে সাজিয়েছেন 12টি মাস দিয়ে। এই 12টি মাসের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহকে সাজিয়েছেন 60টি দিন দিয়ে। এই 60টি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে জুমআ, জুমআর দিন। তাহলে পৃথিবীর সেরা দিন, বছরের সেরা দিন আরাফার দিন। এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাসে 4টি কাজ করা উচিত। কয়টি কাজ? আরাফার দিন 4টি কাজ সবচেয়ে বেশি করা উচিত। মাসব্যাপী তো করবই, মাসব্যাপী 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমলটা তো করবেই। তবে বিশেষভাবে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের সবচেয়ে বেশি 4টি কাজ করা উচিত। একটি 4টি কাজের ভিতরে 1 নম্বর কাজ হলো রোজা রাখা। কি রাখা? উকুফ আরাফা। যেদিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করবে তথা 9 জিলহজ, এই 9 জিলহজে রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাতের দিন এই কাজটি তোমরা বেশি বেশি করবে, অর্থাৎ তোমরা প্রত্যেকে আরাফাত দিন রোজা রাখবে। কী লাভ হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমা ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। আমি আশাবাদী যে ব্যক্তি আরাফার দিন একটি রোজা রাখবে, আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির 1 বছর গুনাহ মাফ করে দেবেন এবং অগ্রিম যে বছরটি সে এখনো পায় নাই এরকম 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার জন্য মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখন পিছনের গুনাহ মাফ হবে, এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে অতীতে আমি কি করছি, গুনাহ করছি, মাফ করে দিবেন। এখন ভবিষ্যতে আমি গুনাহ করছি, করম কি করম না, হায়াত পাবো কি পাবো না, সব সংখ্যা আছে না নাই? সামনের 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করার অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই যে 1টা বছর সামনে বেঁচে থাকবো, ওই 1টা বছর গুনার দ্বারে কাছেও নেবেন না। অথবা যদি আমার দ্বারা গুনাহ হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাওবা করার সুযোগটা তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাওবা করলে কি আর গুনাহ থাকেনি? তাওবা করার সাথে সাথে, তাওবা কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো কি করে দেন? মাফ করে দেন। এজন্য তওবা করার সুযোগ পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। 2 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত দিন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং নবীজি বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন তিনারাও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। দোয়াটা পড়ার জন্য রাজি আছেন নি? দোয়াটা সহজ, আমার সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সহ ইতিপূর্বে আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তিনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আর আরাফাতের দিন আমি এই দোয়াটা বেশি বেশি পড়তাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিনা মাবুদ, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত রাজাদিরাজ তিনি, সমস্ত বাদশাহী তিনার এবং সমস্ত প্রশংসাকার আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বক্ষমতাময়। এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন এই দোয়াটি তোমরা কি করবে? বেশি বেশি পড়বে। 3 নম্বর যে কাজটা সেটা হলো রোজাদার যারা রোজা রাখবেন, আরাফার দিন যারা রোজা রাখবেন ওই রোজাদারদেরকে ইফতার করানো। ইফতার করালে তো এমনি আমরা জানি যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব তাকে দান করা হবে।
যে ব্যক্তি রোজা রাখছে তার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতার করানোর কারণে তার আমলনামা একটা কবুল রোজার সওয়াব দান করা হবে। তাহলে 3 নম্বর কাজ আমরা পেলাম, আরাফার দিন যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করাবে, অথবা তার সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান সদকা করবে। ইফতার করাবে অথবা কি করবে, গরিব দুঃখীদেরকে কি করবে, দান করবে তার তৌফিক অনুযায়ী, যা পারে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 100 টাকা, যে যা তৌফিক আছে এটা কি করবে, গরিব দুঃখীদের মধ্যে কি করবে, দান করবে। 4 নম্বর, দোয়া করবে। একটা হলো দোয়া পড়া, যে দোয়াটা আমরা পড়ছি তুই করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বে। আর একটা হলো দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, অপরের জন্য কি করবে, দোয়া করবে। তো দোয়া করবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দোয়া দোয়া আরাফা, আরাফাতের দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। কারণ হাজী সাহেবদেরকে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাদেরকে এমনভাবে নিষ্পাপ মাসুম করে দেন, যেরকম একটা নবজাতক সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসছে নিষ্পাপ হয়ে।